আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম। আর ইন্ডিয়ান মিউজিয়াম হলো ভারতের বৃহত্তম জাদুঘর। 1814 সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতার এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এই জাদুঘর প্রতিষ্ঠা করে। জাদুঘরের প্রতিষ্ঠাতা কিউরেটর ছিলেন ডেনিশ বোটানিস্ট ডক্টর নেথানিয়েল ওয়ালিচ। আর ইন্ডিয়ান মিউজিয়ামটি হলো 2 তলা বিশিষ্ট। আপনি মেইন যে ফটক আছে বা প্রবেশদ্বার আছে ওইটা দিয়ে প্রবেশ করে গ্রাউন্ড ফ্লোরে জুড়েই আছে মিউজিয়াম। ওখানে অনেকগুলো কক্ষ আছে, বিশাল বিশাল কক্ষ। একটা বড় কক্ষের ভিতরে আবার ছোট ছোট পার্টিশন দেওয়া বিভিন্ন পার্ট আছে। তো আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে বাম দিক থেকে শুরু হয়েছে আবার নতুন করে মিউজিয়াম, মানে দ্বিতলার যে মিউজিয়ামটা আছে। তো মেইন যে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে বাম দিক থেকে শুরু হয়েছে এই রুমটা। এই রুমটাতে শুধু পেন্টিং আছে, বিভিন্ন রকমের পেন্টিং। এই পেন্টিংয়ে মূলত তুলে ধরা হয়েছে ওই সময়ের যে হ্যান্ড পেইন্ট, তারপরে হচ্ছে আধ্যাত্মিক কিছু, তাদের আগে যে রাজারা ছিল ওদের পৌরাণিক কিছু কাহিনী আছে এখানে নথিবদ্ধ করা। তারপর ওদের যে সংস্কৃতি, কালচার, পিকচার, ড্রেস আপ, গেট আপ, বিভিন্ন কিছু, ওদিকে কবিতা, ওগুলো এখানে পেন্টিংয়ের মাধ্যমে, লেখার মাধ্যমে ওগুলো ফ্রেম বন্দি করে রাখা আছে। আপনারা যদি ফার্স্ট থেকে শুরু করেন তাহলে আগের যে ইন্ডিয়ানরা ছিল, আমাদের যে পুরনো সভ্যতা, ওইটা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আর কলকাতা মিউজিয়ামে প্রায় 6টি বিভাগ রয়েছে। তার মধ্যে শিল্পকলা, পুরাতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, প্রাণীতত্ত্ব, অর্থনৈতিক, উদ্ভিজ্জ। ভারতীয় সংবিধানের 7ম তফসিলে এই প্রতিষ্ঠানকে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়েছে। এটি বিশ্বের অন্যতম প্রাচীন জাদুঘর। এখন এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় পরিচালনা করে থাকে। আর এখন আপনারা যে রুমটা দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে বিভিন্ন অ্যানিমেলের স্কেলিটন রাখা হয়েছে। এটা হচ্ছে একটা কুমিরের কঙ্কাল, বিশাল বিশাল কুমির এখানে আছে। আর এখানে হচ্ছে ওখানে কুমিরের কঙ্কাল, আর এটা হচ্ছে একটা আস্ত কঙ্কাল, কেমন হয় জীবিত কঙ্কাল। এগুলো সিমেন্ট দিয়ে বানিয়ে সাজিয়ে রেখেছে। আর উপরে আছে টিকটিকি। আর এই পাশে আছে বিভিন্ন রকমের কচ্ছপ। এইগুলো প্লাস্টিক, সিমেন্ট এই টাইপের জিনিস দিয়ে বানিয়ে রাখা হয়েছে। আর উপরে একটু আকাশ, সমুদ্র, বার্ড দিয়েছে, যেমন করে এই কচ্ছপগুলো সমুদ্র পাড়ে বেঁচে থাকে ওরকম একটা আবহ তৈরি করে রাখা হয়েছে। আর এখানে বিভিন্ন রকমের সাপ আপনারা দেখতে পারবেন। এই যে বয়মগুলো আছে, বয়মগুলোর ভিতরে মেডিসিন দিয়ে বিভিন্ন জ্যান্ত সাপ রাখা হয়েছে। এগুলা আপনার সব বিষাক্ত বিষাক্ত সাপ। আর এই যে ছোট ছোট বক্সের মতো দেখতে পাচ্ছেন, গ্লাস দেওয়া, লাইটিং করা, এখানে আছে বিভিন্ন ধরনের বার্ড। এই জায়গাটা খুবই ডার্ক, মানে একদম অন্ধকার একটা রুমে লাইট দিয়ে এসব বার্ডের এগুলো রাখা হয়েছে। একটু ভৌতিক ভৌতিকও লাগছে এই জায়গাগুলো দেখতে। এটা হচ্ছে সাপের আরেকটা বক্স। এই বক্সগুলোতে আরও অনেক ধরনের সাপ আছে। আর যে নিচের সাপগুলো এগুলো আর্টিফিশিয়াল, মানে একদম প্লাস্টিক দিয়ে বানিয়ে রেখেছে, কিন্তু বয়মের সাপগুলো জীবন্ত। এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ, এগুলো প্লাস্টিক দিয়ে বানিয়ে রেখেছে। এগুলো আমাদের যারা বাচ্চারা আছে এরা যেন মাছগুলো চিনতে পারে, নাম জানতে পারে, এই জন্য। এগুলো বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ। এখানে অনেক দর্শনার্থীরা আছে। আর এই পাশটা মূলত মাছেরই, এখানে বিভিন্ন রকমের মাছ আছে। এটা হচ্ছে একটা বিশাল কক্ষ। এই বিশাল কক্ষের মধ্যে দেয়ালের মধ্যে ছোট ছোট বক্স করে করে বিভিন্ন প্রাণীর এরকম প্লাস্টিক দিয়ে বা সিমেন্ট টিমেন্ট দিয়ে বানিয়ে এরকম নাম লিখে রেখেছে।
রুমটা একদম অন্ধকার, ভিতরে লাইট জ্বলছে, কেমন যেন একটা ভৌতিক ভৌতিক লাগছে এই রুমটা। এগুলো সব ভ্যারাইটিস রকমের মাছ। আমার মিউজিয়ামের আরও কয়েকটা ভিডিও আছে, ওগুলোতে আপনারা যে গ্রাউন্ড ফ্লোরের ভিডিও আছে বা সেকেন্ড ফ্লোরেরও কিছু ভিডিও আছে। মিউজিয়ামটা অনেক বিশাল, ছোট্ট ভিডিওতে আসলে সব কিছু দেখানো যাচ্ছিল না। আর যদি আমি সবটা মিউজিয়াম একসাথে একটা ভিডিওতে করি, ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়। এগুলো সব বার্ডের। এখানে অনেক বার্ড আছে, আসলে সবগুলোর নামও আমি জানি না। এগুলো মেবি উট পাখি বাচ্চা ডিম সহ একটা করে রেখেছেন। এটা উট পাখি না, হ্যাঁ এটা উট পাখি হবে। এটা মনে হয় কবুতর। এগুলো শালিক পাখি, ময়না পাখি, কবুতর, এই টাইপের অনেক দেশীয় পাখি, বিদেশি পাখি এখানে প্লাস্টিক দিয়ে বানিয়ে। গাছগুলোও প্লাস্টিকের, তবে হুটহাট করে কেউ দেখলে একদম রিয়েল মনে হতে পারে। এটা হচ্ছে ময়ূর। এই গ্যালারিটা মূলত পাখিরই। এখানে পাখির হরেক রকমের কিছু দেখতে পাচ্ছেন আপনি। এখানে একটা নদী তীরের দৃশ্য করে কাছের মধ্যে পাখি রাখা আছে। আমাদের এই পাখির রুম মোটামুটি শেষ হয়ে গিয়েছে। শেষ হয়ে আমরা করিডোরের দিকে বের হয়েছি। করিডোর থেকে বের হয়ে আমি অন্য একটা রুমে যাব। ওই রুমে আপনারা নতুন কিছু দেখতে পারবেন। আর এই কক্ষটাতে আমরা একটা বিশাল কাছের মধ্যে ছোট ছোট বল আছে। এটা হচ্ছে ছোট ছোট বিভিন্ন পোকামাকড়। এটা মনে হয় কৃমির, বিভিন্ন রকমের কৃমি, ছোট ছোট টাইপের পোকার এই রুমটা। এটাতে যে বিভিন্ন ইনসেক্ট আছে, স্পাইডার দেখতে পাচ্ছি আমরা। এখানে বিভিন্ন ইনসেক্টের লাইফ সাইকেল সুন্দর করে বোঝানো হয়েছে, একদম ছোট থেকে বড় পর্যন্ত। এখানে বিভিন্ন রকমের ওয়ার্মের পিকচারও দেওয়া আছে। এটা আসলে অনেক টাইম ধরে আস্তে আস্তে পড়লে ডিটেল এখানে লেখা আছে, তাহলে সবটাই এখানে পড়া যায়। মানে সব কিছু ওরা ছোটো ছোটো করে লিখে রেখেছে, কিন্তু আসলে অত ডিটেল পড়ার সময় ছিল না। মিউজিয়ামটা তো বিশাল বড়, না হয় মিউজিয়ামটা দেখে শেষ করতে পারবো না। এটা একটা বাটারফ্লাই, একটা বিশাল বাটারফ্লাই বানিয়েছে। এই বাটারফ্লাইটার মধ্যে আবার বাটারফ্লাই বা বিভিন্ন ইনসেক্টের, গ্রাসহপারের লাইফ সাইকেল দেখানো হয়েছে। উপরে একটা বিশাল মাছি বানিয়ে রাখা হয়েছে প্লাস্টিকের। আর বিশাল একটা গাছ দেখতে পাচ্ছেন। এই গাছটার মধ্যে যে ছোট ডালগুলো আছে, এগুলোর মধ্যে একটা করে হচ্ছে গ্লাস বল। এই গ্লাসগুলোর ভিতরে আবার কি জন্য, মানে আমি কাছে চাই, কাছে গেলে বুঝতে পারবো, দূর থেকে আসলে অত ভালো বুঝতে পারছি না এই গ্লাস বলটার মধ্যে কি আছে। এই রুমটা পুরাটাই হচ্ছে ইনসেক্টের লাইফ।
আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও আরও বেশি ধন্যবাদ। আর যারা ভিডিওটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, ভালো লাগবে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর আমার নেক্সট ভিডিওগুলো দেখেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাবেন। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন অ্যানিমেল, এখানে আপনারা বিশাল বিশাল কিছু হরিণ দেখতে পাচ্ছেন। হরিণের বিভিন্ন প্রজাতিকে এখানে দেখানো হয়েছে। রুমগুলোতে আসলে একটু লাইট কম, দ্যাটস ওয়াই ভিডিওটা ভালো করে দেখা যাচ্ছে না। রুমগুলোকে একটু লাইট কম দিয়ে ওভাবেই তৈরি করা আছে, যেমন একটু ভৌতিক ভৌতিক মনে হয়। এটা যেহেতু পুরনো রাজবাড়ি ছিল এই জন্যে রাজবাড়িটাও একটু অন্ধকার অন্ধকার, এখানে আসলে জানালা টানালাও একটু কম। এখানে টাইগার এগুলোর পিকচার আছে। এটাতে বানরের অনেকগুলো মূর্তিও দেখা যাচ্ছে, মানে প্লাস্টিক দিয়ে বানিয়ে সাজিয়ে রেখেছে। বানর, বেজি, তোর এই টাইপের ছোট ছোট অনেকগুলো প্রাণী আছে এখানে। তো ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাবেন।